গর্ভকালীন ডায়াবেটিস কেন হয়? প্রথম কথা হলো, গর্ভকালীন ডায়াবেটিসটা দুই রকমের হয়। একটা হলো আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু সেটা জানা ছিল না, গর্ভকালীন সময় ডায়াবেটিস ধরা পড়েছে। আরেকটা হলো আগে ডায়াবেটিস ছিল না, গর্ভকালীন সময়েই জীবনে প্রথমবারের মতো ডায়াবেটিস হয়েছে। আচ্ছা, ডায়াবেটিস হওয়ার কারণগুলোর মধ্যে একটা কারণ হলো, যখন কেউ গর্ভবতী হয় আমরা এটা জানি যে এভারেজ একজন মা 10 থেকে 15 কেজি পর্যন্ত তার ওজন বাড়ে, মানে গর্ভকালীন সময়ে 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন বাড়ে। আবার বাচ্চার ওজন আছে। তার মানে হলো হঠাৎ করে একজন ভদ্র মহিলার শরীরে ইনসুলিনের চাহিদা অনেক বেড়ে যায়। আমরা জানি, আমরা যে কোনো খাবারই খাই এটা শরীরে কিন্তু বিভিন্নভাবে কনভার্ট হয়ে এটা গ্লুকোজ হয়, রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়। তো হঠাৎ করে যখন একজন মানুষের শরীরে ওজন 15 কেজি বেড়ে গেল, তখন কি হয়, এই অতিরিক্ত লোড পড়ে, এই ইনসুলিনটা আমাদের শরীরের প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়। এই যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা বের হয়, তো এই যে হঠাৎ করে চাহিদা বেড়ে গেল, হঠাৎ করে যখন চাহিদাটা বেড়ে যায় তখন কিন্তু আপনার এই চাহিদাটা শরীর কাভার করতে পারে না, মানে তখন শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দেয়, মানে তুলনামূলক ঘাটতি থাকে। এই কারণে ডায়াবেটিস হইতে পারে। আরেকটা জিনিস হয়, গর্ভকালীন সময়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, ধরেন আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনটা সেলে মানে কোষে কাজ করতে পারতেছে না। ইনসুলিন কি করে? ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজটাকে আমাদের সেল মানে কোষের ভিতরে ঢুকায় দেয়। তো যখন বা যার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তখন কিন্তু ওই গ্লুকোজটা রক্তে থেকে শরীরে ঢুকতে পারে না, যে কারণে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে এবং ডায়াবেটিস হয়।